বন্ধুরা, আপনারা তো অনেক রকম ডাল খেয়েছেন। একবার এই রকমভাবে পাঁচমিশালি ডাল বানিয়ে খেয়ে দেখবেন। ভাতের সাথে, নিরামিষের দিনে ভাতের সাথে ডাল, রুটি, পরোটা সবার সাথে অসাধারণ লাগে খেতে। তো তার আগে বলি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন আমি কিভাবে করেছি। তা আমি পাঁচমিশালি ডাল নিয়ে নিয়েছি, আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। তা এর মধ্যে মুগের ডাল আছে, মুসুর ডাল আছে, তারপরে ছোলার ডাল আছে, তারপরে মুগ কড়াইয়ের ডাল আছে, অনেক রকম 5 রকমের ডাল আছে। ওই ডালটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এবার আমি কুকারে দিয়েছি, কুকারে আমি সেদ্ধ করে নেব। দেখুন আমি কুকারে নিয়ে নিচ্ছি। এবার আমি ডালের আন্দাজ মতো আমি জলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। আমি 1.5 চামচের মতো নুন দিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, যাতে ডালটা সেদ্ধ হওয়ার সময় অনেক সময় একটা নোংরা ওঠে বা কুকারটা নোংরা হয়ে যায়, তার জন্য ডালটা দিলে আর হয় না। দেখুন আমি 4-5টা মতো সিটি দিয়েছি, দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন আমার ডালটা কিন্তু একদম গলে গেছে। এবার আমি ওতে একটু জল দিয়ে ডালটাকে একটু পাতলা করে নেব। দেখুন হাতার সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি, নাহলে আমি তো এটা ঢালতে পারবো না, একদম বসে গেছিলো। এবার আমি কড়ার কাছে চলে আসলাম। কড়াটা গরম করে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু চারিদিকে লাগিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার কিউব করে কাটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা দেখুন নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আদা পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ আদার একটা গন্ধ আছে। যতক্ষণ না গন্ধটা যায় ততক্ষণ একটু ভেজে নিতে হবে। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। দেখুন নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। টমেটোটা একটু আমি খুন্তির সাহায্যে গিলে দিচ্ছি। খেতে বন্ধুরা অসাধারণ লাগে, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন আমার মশলা থেকে তেল মোটামুটি বেরিয়ে গেছে, তার মানে আমার পুরো একদমই মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গায়ে যেগুলো লেগে আছে একটু খুন্তির সাহায্যে একটু তুলে নিচ্ছি। এবার আমি যে কুকারে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, যাতে কষানো মশলার সাথে ডালটা মিশে যায়। আমি আর একটু সামান্য নুন দিলাম, কারণ আমি খেয়ে চেক করে দেখেছিলাম নুনটা একটু কম হয়েছিল, তাই আমি সামান্য একটু নুন দিলাম আর একটু চিনি দিলাম। দিয়ে এবার আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে আমি একটা প্যানের মধ্যে তোমার জিরে, শুকনো লঙ্কা, কারি পাতা ভালো করে একটু ভেজে নিচ্ছি। এইটা ডালে ফোড়ন দিলে অসাধারণ লাগে। এই ফোড়নটা দেওয়ার জন্য ডালটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। দেখুন আমার ডালটা ফুটছে। এবারে আমি ওই ভেজে রাখা ফোড়নটাই ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে এবার ডালটা আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমার ডালটা হয়ে গেছে। আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপর বাটিতে সার্ভ করে দেবো। দেখুন আমি বাটিতে সার্ভ করে দিয়েছি। আমি এবার বাটিতেই একটু 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দেওয়ার জন্য ডালটা আরও টেস্টি হয়ে যাবে। আর আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। কোনো নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন বন্ধু কেউ যদি ভিজিট করে রাখেন তাহলে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো আসি। টাটা, বাই।